আচ্ছা, তো কালকে যখন আমি গোবিন্দগঞ্জ চার মাথায় গেছিলাম তখন এইরকম একটা সুন্দর একটা ভাইব পাইছি ওয়েদারের, যেটা আজকে আমি আঁকার চেষ্টা করব, দেখি ওই রকম হয় কি না। তো আমি আমার যেটা হচ্ছে ক্যানভাস প্যাড, সলিড টাইপের ক্যানভাস প্যাড, সেটা নিয়ে নিছি। আর কালারটা সব মোটামুটি রেডি। তো চলেন একটা স্কেচ করে নিই আগে, রাফ স্কেচ। মোটামুটি একটা রাফ স্কেচের কাজ চলতেছে, যেটাতে আর কি আমরা পেন্টিংটা করব। মোটামুটি স্কেচটা কমপ্লিট, এখন হচ্ছে আমরা কালার করব। তো বেশ কথা হচ্ছে, এখানে একটা বিশেষত্ব বলি, আমি যে আর্টগুলো করি এগুলো একটু বোল্ড স্ট্রোক দিয়ে করি, যে মানে একবারে যে ট্রান্সপারেন্সি ভাব এগুলো আমার পেন্টিংয়ে থাকে না, কারণ ওই রকম ট্রান্সপারেন্সি ভাব নিয়ে আসতে গেলে আরও মনে করেন সময় বললে ভুল হবে, আরও অভিজ্ঞতার দরকার হয়। দেখা যায় কি যে আমার অতটা ফিনিশিং আছে না, এই জন্য করি কি আমি একটু বিভিন্ন কালারের বোল্ড মিশ্রণে কার্ডগুলো করি। আর যারা হচ্ছে ওয়াটার কালার শুরুর থেকে করবেন তারা বোল্ড স্ট্রোক দিয়ে ট্রাই করতে পারেন প্রথমে ট্রান্সপারেন্সিভাবে না গিয়ে। এতে আপনাদের একদিকে সময় শ্রম দুইটাই আসলে মানে মানে শেখার যে ইয়েটা ওটা আরও বাড়বে। এই হচ্ছে গোবিন্দগঞ্জের মাটি কাঁপানো, বিল্ডিং কাঁপানো জনপ্রিয় সেই মেশিনটা, যেটাকে খুব ডেঞ্জারাস মনে করা হইতো। এটা যখন আর কি পোতা হইতো, এইটা দিয়ে পিলার পোতা হইতো, তখন মানে পুরো এলাকা একদম ধুমধুম করে কাঁপতো। তো এইবার আমরা সব থেকে একটা ট্রান্সপারেন্সি ভাব দিয়ে জাস্ট একটা মানে অনেক পরিমাণে পানি নিয়ে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে রাস্তার যে ফ্লেভারটা ওইটা তৈরি করব। সাদার মিশ্রণ থাকবে যার মধ্যে অ্যাক্রিলিক তো বলে ওয়াটার কালারে হচ্ছে একটা জিনিস কি আপনাদের হচ্ছে টোন ওয়াইজ হচ্ছে কালার মিলাইতে হবে। মানে এখানে 3-4টা টোন ইউজ করবেন। মনে করেন প্রথম যে টোনটা দেবেন সেটা একদম হালকা দেবেন, তারপরে যে টোনগুলো দেবেন সেটা একটু ভারী করবেন, মানে আস্তে আস্তে ভারীর পরিমাণটা বাড়াবেন। তাহলেই দেখবেন যে যেটা একটু হোয়াইট বেশি দিতে হবে, তাই রাইট, ওকে। তাইলে দেখবেন যে জিনিসটা ফোটা শুরু করছে আস্তে আস্তে। যেমন এই দিকগুলো একটু ধূসর টাইপ, মানে একটু হালকা, মানে একটু ডিপ করা যাইতে পারে। আর হচ্ছে নিচের দিকে যখন আসবো তখন আবার মনে করেন একটু দেখেন এখানে হয় কি যে রাস্তার দুইটা জয়েন থাকে, মানে প্রতিটা লেনকে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে। তো এই জন্য এই জায়গাটা একটু ডার্কিশ করলে ভালো হয় বিষয়টা। তখন এই হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের চার মাথার একটা মোটামুটি সিম্পল একটা দৃশ্য বলতে পারেন, যেটা আমি আমার ফোন দিয়ে ক্যাপচার করেছিলাম। আর কিছু জিনিস যেমন হচ্ছে একটা টাওয়ার থাকার কথা এখানে, যেটা দিয়ে দেই, যেটা একটু সুন্দর লাগবে। কালারটা বেশি ডিপ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে কালার 19-20 হয়েছে, তখন আপনার জাস্ট টিস্যু দিয়ে আপনারা হচ্ছে কালারটা তুলে নেবেন। এই যে উঠে যাচ্ছে, এটা হচ্ছে ওয়াটার কালারের একটা সুবিধা বলা যায়, যে যখন আপনাদের মনে হবে যে কোনো ভুল হয়েছে তখন আপনারা এইভাবে চাইলে কালারটা ঠিক করেও নিতে পারেন।
মোটামুটি পেইন্টিংটা আর হচ্ছে যেটা অরিজিনাল সেটা দেখাচ্ছি। তো খুব একটা খারাপ হয়েছে যে এমনও বলবো না, আবার খুব একটা ভালো হয়েছে যে এমনও বলবো না। তো দেখা হবে নেক্সট কোনো পর্বে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।